এ বাবা ওরকম করে দেখাচ্ছ না, খাজা খাজা দেখা। হেভি আনন্দ আসছে, আমি প্রথমবার কোনো রিয়াল গাছকে ক্রিসমাস ট্রি হিসাবে সাজাবো। এটা তো কিনে এনেছিলাম, এটাও হ্যান্ডমেড। এখানে বেশিরভাগ জিনিসই হ্যান্ডমেড আছে। এই স্টারটাকে আমি এই গাছটার মিডিলে বেঁধে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দিনের প্রীতি শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। অবশ্যই আজকে বড়দিনের দিন আমি ব্লগটা শুট করছি, আপলোড করব কালকে, মানে বড়দিনের পরের দিন। যেহেতু ক্রিসমাস, সেই জন্য আমি একটু সুন্দর গাছের সামনে দাঁড়িয়ে ইন্ট্রোটা দিলাম। এখন তোমরা ভাববে বাঙালি হয়ে ক্রিসমাস সেলিব্রেশন কেন? তো আমি বলতে চাই, অনেক বাঙালি আছে যারা বড়দিন বড়দিন করে আনন্দ করে। বড়দিনে পিকনিক করব, বড়দিনে পিকনিক করব। তাহলে বাঙালি হয়ে যেহেতু বড়দিন মানে ক্রিসমাসের দিন পিকনিক করতে পারো, আনন্দ করতে পারো, তাহলে ক্রিসমাস ট্রি কেন সাজাতে পারি না? আমার তো আজকে পিকনিক করার নেই, পিকনিক করছি না, তো কিছু তো একটা করবো, এনজয় তো করতে হবে নাকি? সেই কারণে সামনের আমার দুটো কোনো আর্টিফিশিয়াল গাছ নয়, রিয়াল গাছকে এলইডি দিয়ে আর কিছু ডেকোরেশনের জিনিস দিয়ে সাজাবো। সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর কেক কাটিং করব, সেগুলোও শেয়ার করব। তো চলো আগে ব্লগটা কন্টিনিউ করা যাক। এইগুলো হচ্ছে ডেকোরেশনের সামান। আমি একটু আগে গিয়েছিলাম, মাটন কিনে এনেছি। আর এইগুলো ডেকোরেশনের সামান। এইগুলো দিয়ে এই যে আমার রিয়াল ট্রি, ঠাকুমা বসেছিল বাট যত্ন তো আমি করি, তো রিয়াল ট্রি এইটা এইটা এই রিয়াল ট্রি দুটো আমি সাজাবো। ডেকোরেশনের সামান অনেক কিছু আছে, স্টার স্টার। হঠাৎ করে প্ল্যান হলো কি আমি গাছগুলো সাজাবো, সে কারণে 3-4টে এলইডি দিয়ে গাছগুলো সাজিয়েছি। আর সামনে দোকান ছিল, সেখান থেকে যতটুকু পেরেছি বা পেয়েছি সেইগুলো কিনে নিয়ে চলে এসেছি। এবার এইগুলো সাজাবো, ভেবেই আনন্দ আসছে, আমি প্রথমবার কোনো রিয়াল গাছকে ক্রিসমাস ট্রি হিসাবে সাজাবো। ছেঁড়া তিরপলটা নিয়ে এসেছি, এইটা পেতে সাজাবো। এটা আসলে ধোয়া আছে, ছিঁড়ে গেছে, তো মানে এইগুলো যেহেতু কাজ হচ্ছে, সিমেন্ট আছে, বালি আছে, নোংরা, তো সেই কারণে এই তিরপলটা নিয়ে এলাম। তিরপলটা ছোট্ট করে পাতবো, পেতে সমস্ত কিছু রেখে এর ওপর সাজানো হবে। সাজানোর জিনিস আমার এই দেখো, দুটো বড় বল এনেছি। এটা দুটো আছে। আর বড়দিনে তো সবাই কেক কেনেই, সব দোকানেই কেক থাকে, আমিও কিনে নিয়ে এসেছি কেক। মানে ক্রিসমাসের দিন তো কেক খেতেই হবে, সব দোকানেই থাকে। সবাই বলে বড়দিন 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 কেক খেতে হবে। এই যে এই কেকটা আমি নিয়ে এসেছি কিনে, এটাও আমি নিয়ে এসেছি, আর এটা গিফট। 3 প্যাকেট কেক খাওয়া হবে। এইটা এনেছিলাম কালকে কিনে, এটা এনেছি আজকে কিনে, আর এটা গিফটেড কেক। তো 3 প্যাকেট কেক কাটা হবে, কেটে খাওয়া হবে। আর তোমরাও চলে এসো, তোমাদেরকেও খাওয়াবো, কারণ 3 প্যাকেট কেক অনেক কেক হবে। তোমরাও চলে এসো, তোমাদেরকেও খাওয়ানো হবে। এই যে দুটো মালা টাইপস এর নিয়ে এসেছিলাম, স্টার স্টার। এটা কি কালার? পিঙ্কি বলি, ডিপ পিঙ্ক আর হোয়াইট। এইটা এইটাতে লাগিয়েছি ডিপ পিঙ্ক আর হোয়াইটটা। আর এটা হোয়াইট আর সিলভার এর মধ্যে লাগিয়েছি। আর সিলভার বলটা ম্যাচিং ম্যাচিং লাগাইনি, সিলভার আর সাদা মালাটা ওতে লাগিয়েছিলাম, সিলভার বলটা এতে লাগিয়েছি। আর পিঙ্ক কালারটা এতে আছে বলে পিঙ্ক কালার বলটা এতে লাগিয়েছি। আর এইগুলো দেখাও, সামনে নিয়ে আসো, সামনে নিয়ে আসো। এগুলো আমি হাতে করে গাঁথছি মালাটাই, এরম ভাবে ঝোলাবো বলে, পুরো গাছটাতে একটু একটু করে ঝোলাবো বলে বসে বসে গাঁথছি। এই যে গাঁথছি, এর মধ্যে নিয়ে নিয়ে একটু একটু করে দিয়ে চারিদিকে ঝুলিয়ে দেবো। তারপরে এখন এই পেপার গুলো আছে, এগুলো দিয়েও করব, অনেক কিছু করতে হবে। তো স্নান করে খেয়ে আবার এই মালা টাইপসের এইগুলো গাঁথতে বসবো। তারপর এর মধ্যে স্টার বাটারফ্লাই যেগুলো তৈরি করব, ওগুলো সব তৈরি করতে বসবো। এই দেখো, ভালো হচ্ছে তো। স্নান করে খেয়ে দিয়ে চলে এলাম আবার ট্রিটা সাজানোর জন্য, স্টার বানাতে। আজকে আমি বড় ক্রাফটার হয়েছি, আর্ট পেপার কেটে কেটে স্টার বানাচ্ছি। বিশাল বড় ক্রাফটার হয়ে গেছি। অলরেডি 3টে বানানো হয়ে গেছে, দুটো গাছে লাগিয়ে দিয়েছি, আর একটা কোথায় গেল? আর একটা এই যে এইটা কেমন লাগছে একটু কমেন্টে জানিও। 3টে, এটা নিয়ে 3টে হয়ে গেছে, আর এইটা বানাচ্ছি, তাহলে 4টে হবে। আর এই সাদাটা আছে, সাদাটা দিয়েও বানাবো। তারপরে এখনো অনেক রকম ডিজাইন করব, সবই তোমাদের সাথে শেয়ার করব। একটু ওপরটা দেখিয়ে দাও, স্টার গুলো কেমন লাগিয়েছি। এখন কাটিং চলছে, এইটা হয়ে গেলে সাদাগুলো করব। এখনো সাজানো তো কিছুই কমপ্লিট হয়নি, এখনো অনেক বাকি। ইউটিউব থেকেই শিখেছি।
এই যে কাটিং করে নিলাম, এইবার ভাঁজ করে করে করব। গাছগুলোর মধ্যে তো এলইডি লাগানো আছে, রাতে যখন লাগাবো তখন তো একদম সুন্দর লাগবে। চারদিকে মিডিল গুলো একটু একটু কাট করে নিচ্ছি। হলো, এইবার চলে এসেছে একটু একটু করে ভাঁজ করার সময়। এইখানটা একটু টাফ টাফ কিছুই না, ভালো করে করলেই হবে। এই যে মুখের কাজটা না একদম সমান হতে চাইছে না। হলো, তিরপলটা খারাপ হয়ে গেছে তো, সেই কিসব উঠছে, উঠে লেগে যাচ্ছে হাতে। ও কিছু হবে না, দুদিক হয়ে গেল। হয়ে গেল কমপ্লিট। এইবার আঠা দিয়ে একটু একটু করে চিপকাবো, তবে ভালো শেপটা আসবে। ওমা, পড়ে যাচ্ছে। এই ফেভিকল আঠাটা ভালো, একটুখানি করে ধরে আছি, হয়ে যাচ্ছে। কালো কালারের আর্ট পেপারটা নিলে, কালো কালারের আর্ট পেপার ছিল একটা, বেশ ভালো লাগছিল। এই যে হয়ে গেল কমপ্লিট। সুতোটা দিয়ে এবার বেঁধে দেবো। এটা তো সুতোটা বাঁধা আছে, এক্সট্রা সুতো ছিল তো। এইবার এইখানটা ছোট্ট করে একটুখানি ফুটো করে এই যে বেঁধে দিচ্ছি গাছে ঝুলানোর জন্য। আর বিকেল হয়ে গেছে, মশা আসতে শুরু হয়ে গেছে। মশাতে এবার কিছুক্ষণ জ্বালাবে, তারপর অনেকটা সন্ধ্যা হয়ে গেলে মশাগুলো আর থাকে না। এই দেখো আমাদের স্টার রেডি। এই স্টারটাকে আমি এই গাছটার মিডিলে বেঁধে দিচ্ছি, ওটাকেও একদম ঠিক মিডিলে বাঁধবো। এটা উঠে গেছে, হাওয়া দিচ্ছে না। এই যে হলো, একটা কোথায় গেল এইটা, এইটাকে ঠিক এই জায়গাটা, দুটো পিঙ্ক পিঙ্ক স্টার দুটো গাছে ঝুলিয়ে দিলাম। এক্সট্রা সুতোটা কেটে নিই, অন্য স্টারটাই লেগে যাবে। এইটা সাদাটা অন্য বল হলে বেশি ভালো লাগতো, সাদাটা না ঠিক দেখা যাচ্ছে না, যেন খেলছে না ঠিকভাবে। তো কেমন লাগছে? এখনো কাজ চলছে, কাকারা কাজ করে বাড়ি যাচ্ছে, বড়দিনের কেক খাচ্ছি। এনাও এনাও কাকা। আর গাছগুলো কেমন সাজানো হচ্ছে? এখনো বাকি আছে। হ্যাঁ, কেকটা মুখে দিলে হবে, তবে তো ফটো তুলবি। এনাও দাদু ফটো তুলে। সকাল থেকে সাজাতে সাজাতে হয়ে গেল সন্ধে, হয়ে গেছে ফাইনালি সাজানো কমপ্লিট। এইটা হচ্ছে আমার হ্যান্ডমেড, এটা তো কিনে এনেছিলাম। এটাও হ্যান্ডমেড, এখানে বেশিরভাগ জিনিসই হ্যান্ডমেড আছে। এটা হ্যান্ডমেড নয়, দুটো বেলুন লাগিয়েছি নিচে। আর এইগুলো সিঙ্গেল বল কিনে নিয়ে এসেছিলাম, আমি হাতে করে বানিয়েছি। এটাও হাতে করে বানিয়েছি। এইটা এই যে হোয়াইট কালারের স্টারটা সেম দুটো গাছেই। এই গাছে তো এক কালারের লাইটিং লাগিয়েছি, এই গাছটায় ডবল। তো কেমন লাগছে বলো? রিয়াল ক্রিসমাস ট্রি, সবাই তো আর্টিফিশিয়াল সাজায়, আমি রিয়াল ক্রিসমাস ট্রি সাজিয়েছি। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, আর তার সাথে সাথে আমাকেও কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। এই ঠান্ডার মধ্যে আমি ওয়ান পিস পরে চলে এসেছি। না না, তেমন ঠান্ডাও নেই, ঠান্ডাটা মোটামুটি নেই বললেই চলে। তা সেসব ছাড়ো, গাছটা কেমন লাগছে ক্রিসমাস ট্রিগুলো একটু বলবে। এইটা সাদা কালার তো, একটু অন্য কালার হলে আরো বেশি ভালো লাগতো। আর এইটা দেখাও ছোটটা, এটা ছোট্ট, এটাতে গ্রিন কালারের লাইটিং লাগিয়ে দিয়েছি। চলে এসেছি কেক নিয়ে। মা খাবে তো? নাও একটা নাও। খাবো তো, আমি এটা খাই। তুমি ছোটটা? ঠাকুমা আসো, নেবে তো? চলে এসো, নাও নেবে তো একটা। কেক খাচ্ছি। আমার একটা, ওইখানে একটা ঠাকুমা এসে বসে আছে, ক্যামেরার সামনে আসবে না, লজ্জা করছে, আমি কে দিয়ে আসি। আর নাও একটা কেক খাও। নাও কেক খেয়ে নাও, বড়দিনে কেক খেয়ে নাও। এ বাবা ওরম করে দেখাচ্ছ বলো, খাজা খাজা দেখাতে আছে, আগে দিলে না বলো তো। আমাদের তিনজনের তো কেক খাওয়া হয়ে গেল। আর তোমরা তো দাদাকে দেখতে পেলে না, তার কারণ কাজে গেছে, আসতে হয়তো 9টা-10টা বেজে যাবে, অতক্ষণ বসে থাকবো। ওর জন্য কেক রেখে দিয়েছি, ও এলে লাইট গুলো জেলে আবার ওকে কেক দিয়ে দেবো, দেখানোর জন্য কেমন সাজিয়েছি। ওকে তোমরা দেখতে পেলে না, কি আর বলবো। আমার ক্রিসমাস ট্রি প্রথমবার সাজালাম, আমার তো খুব ভালোই লাগছে এই বলগুলো।
আরো সময় থাকলে আরো ভালো করে সাজাতাম, যদি কালকে থেকে সাজাতাম বেশ ভালো হতো। সকালে ভাবলাম কি সাজাবো, রিয়াল গাছকে সাজাবো, আজকে সকালেই ভেবেছি, সকালেই কিনতে গেছি, সকাল থেকে স্টার্ট করেছি, ওই জন্য এত লেট। যদি কালকে থেকে করতাম অনেক বেটার হতো। তো এবারে যা হলো হলো, এর পরের বারে চেষ্টা করব আরো বেটার করার। তোমরা আমার সাথে থাকো। এর মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।